হ্যালো এভরিওয়ান, আজকের মিনি ব্লগটা আমি শুরু করেছি বিকেলবেলা থেকে। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওগুলো ঘরে এনে ভাঁজ করতে লেগে পড়েছি। আজকে অনেক জামা কাপড় ধোয়া হয়ে গেছিলো, তো বেশিরভাগটাই শুকিয়ে গেছে, দু একটা ভিজে আছে। তো সেটাকে উপরের ঘরের ব্যালকনিতে রেখে এসেছি। আর দেখো আমি জামা কাপড়গুলো ঝটপট 1 মিনিটে কেমন ভাঁজ করে দিলাম। ক্যামেরার সামনে প্রত্যেকটা কাজ কেমন ইজিলি হয়ে যায়, কিন্তু ক্যামেরার পিছনে কাজগুলো করতে যে কতটা সময় লাগে যারা করে তারাই শুধু জানে। আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে আর সন্ধেও হয়ে গেছে, তাই সন্ধে দেওয়ার জন্য নিচের ঘরে চলে আসলাম। ঠাকুরের সামনে ধূপবাতি করা হয়ে গেছে। এখন আমি সারা বাড়িতে একটু ধুনোটা ধরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। বেশ ভালোই লাগে, ধূপকাঠির ধুনোর গন্ধটা সারা বাড়িতে ঘুরলে একটু বেশ সুন্দর মনটাও হয়ে যায়। তারপর আমি চলে এলাম তুলসী তলায় ধূপ দিয়া জ্বালাতে। তারপর আমি মামামের চুলটা একটু বেঁধে দিচ্ছি, না হলে সবসময় চুলটা এলোমেলো করেই রেখে দেয়, আর ও চুল বাঁধতে বেশি একটা পছন্দও করে না, কিন্তু না বাঁধলেও বেশ ভালোও লাগছিল না। তারপর এদিকে আমি সেলাই মেশিনটা নিয়ে বসে পড়লাম। রিশার স্কুলের ড্রেসটা অনেক দিন ধরে বলছিল মাম্মা একটু লুজ লাগছে, একটু সেলাই করে দেবা। তো তাই ভাবছি মাম্মাকে পড়াতে পড়াতে ওর ড্রেসটা একটু সেলাই করে দিই। এই সেলাই মেশিনটা কিনেছিলাম যখন আমি আমার হাজব্যান্ডের সাথে সেকেন্ড পোস্টিং গেছিলাম সেখানে। তারপর এটা কেনার পরে আমি সেলাই শিখেছিলাম, কাটিংটা। আর তখন থেকেই এই মেশিনটা আমি যেখানে যেখানে গেছি সেখানেই আমার সাথে নিয়ে গেছিলাম, কারণ এটা দিয়ে ঘরের ছোটোখাটো কাজগুলো বেশ নিজেই করে নিতে পারি। আর কাটিংটা করতে তেমন একটা সময়ই পাই না এখন। ছোট্ট একটা কাজ ছিল, তো আমার হয়ে গেছে। তারপর এদিকে রিশার বাবা মাইক্রোওভেনটা ঠিক করতে বসছে। এটা কয়েকদিন ধরে দেখছি যে হিট হচ্ছে না, তাই রিশার বাবা যেহেতু ইলেকট্রিকের সমস্ত কাজগুলো জানে, তাই ওর বাবাই এটা ঠিক করে দেবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।